ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي عليه الصلاة والسلام إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে সুস্থ রেখে তার ঘরে সালাতুল জুমা আদায় করা এবং তার পূর্বে কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই মাস পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা বুকে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যত নিয়ামতের আয়োজন করেছেন, পৃথিবী সবটাই আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দিয়েছেন, আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নিয়ামত হলো, বড় একটি নিয়ামত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং মুক্তির পথ দেখানোর জন্য মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আমাদেরকে তার উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা অনেক বড় ভাগ্য, সৌভাগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে জন্মগ্রহণ করেছেন, আর তার সাথে আমাদের আত্মার সম্পর্ক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আমাদের আত্মা, তার সাথে আমাদের ভালোবাসা আমাদের মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি নিজের থেকেও বেশি, নিজের থেকেও কি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে, এর যদি এক কথায় উত্তর দিতে যাই তাহলে বলবো যে আল্লাহর পরে, মহান আল্লাহর পরে সবচেয়ে বেশি অবদান আমাদের উপরে আল্লাহ রাসূল। এক কথায় উত্তর, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো কেন? যে আল্লাহর পরে সবচেয়ে বড় অবদান আমাদের উপর যদি কারো থাকে, তিনি কে? মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, মানুষের দুনিয়াতে মৃত্যু আছে, কিন্তু এই মৃত্যুই মানুষের শেষ না, শেষ ঠিকানা না। মৃত্যুর মধ্য দিয়ে মানুষ এমন একটি জগতে প্রবেশ করে যেই জগতের শেষ নাই। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে কিভাবে মানুষ সুখ পাইতে পারে, শান্তি পাইতে পারে, এটা যেমন বাতলে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মানুষ তার আসল জীবনে, পরকালীন জীবনে চির সুখী হতে পারে, চিরকাল যেন সে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এটার বিস্তারিত বিবরণ যিনি দিয়েছেন, হাতে কলমে যিনি শিখিয়ে দিয়েছেন এবং সেটার জন্য সর্বোচ্চ ত্যাগ যিনি স্বীকার করেছেন, যার থেকে বেশি ত্যাগ আর কেউ করেনি, তিনি হলেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুক্তির জন্য, আমাদের কামিয়াবির জন্য, আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি যে 23টা বছর অক্লান্ত পরিশ্রম করেছেন,
সেটা এই দুনিয়াতে এটার নজির খুব কঠিন, বিরল। সমস্ত আম্বিয়া কেরাম মেহনত করেছেন, সমস্ত আম্বিয়া কেরামকে কষ্ট দেয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযিতু ফিল্লাহি মা লা ইউযা আহাদুন, আমাকে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য আমাকে এই পরিমাণ কষ্ট দেয়া হয়েছে, যে এই পরিমাণ কষ্ট আর কাউকে দেয়া হয়নি। এই কষ্ট স্বীকার করেছেন উম্মতের জন্য। আমি যাব কবরে, যাব, আমার কবরে কি হবে, কবরে আমি কিভাবে শান্তিতে থাকবো, পুলসিরাতে 50,000 বছরের দিন হবে, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না। সেটা রাসূলের মাধ্যমে জানতে পারলাম। সেখানে আমাদের কি অবস্থা হবে, সেখানে আমাদের মুক্তির কি পথ হবে, সে সব বাতলে দিয়েছেন তিনি। হিসাব হবে। এখানে আপনার ডানপন্থী বামপন্থী থাকবে, ডানপন্থী থাকবে বামপন্থী থাকবে, অর্থাৎ কারো আমলনামা ডান হাতে, কারো আমলনামা বাম হাতে দেয়া হবে, কার আমলনামা ডান হাতে, কার আমলনামা বাম হাতে, সবকিছু ক্লিয়ার করে তিনি দিয়েছেন। আমরা তো জানতাম না। ফুল জীবন যেন আল্লাহর বন্দেগী হয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা আল্লাহর মর্জি পুরা করতে পারি। এমনকি স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীর সাথে থাকা অবস্থায়, পেশাব পায়খানা থাকা অবস্থায়, একান্ত মানুষের যেটা পার্সোনাল ব্যাপার, সেই সমস্ত ক্ষেত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যেন আল্লাহর মর্জি মাফিক হয়, আল্লাহর সন্তুষ্টি মাফিক হয়, এবং সেগুলো যেন একান্ত মানুষের খায়েশের বিষয়, যেটা একান্ত মানুষের যৌক্তিক চাহিদার বিষয়, সেটাও যেন মানুষের সওয়াবের কাজ হয়, সেটা যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমাদের নবী। জন্মের আগের থেকে নিয়ে, জন্মের আগের থেকে নিয়ে একবারে মানুষের মৃত্যুর পর পর্যন্ত, মানুষের মিরাজ বন্টন পর্যন্ত, মানুষের মৃত্যুর পর পর্যন্ত যা কিছু, এই সব কিছু তন্ন তন্ন করে বিশ্লেষণ আকারে সবকিছু তিনি আমাদের জানিয়েছেন। এই জন্য তাকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি, তাকে আমরা সর্বোচ্চ মহব্বত করি, তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে প্রথম নম্বরে আমরা মহব্বত করি মহানবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তার মহব্বতের দাবি কি? এখন আমাদের কিছু ভাই এই যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আগামী সোমবার সেই দিবসটাকে পালন করবেন। বিশেষ করে চট্টগ্রামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা যে আয়োজন হয় আমরা নিজেরা দেখেছি। এটার যে বর্ণাঢ্য আয়োজন, এটার জন্য যে কি পরিমাণ টাকা পয়সা খরচ করা হয়, কি পরিমাণ মানুষ আনন্দে মেতে ওঠে। এমনকি আমি দেখেছি যে এই আনন্দ, এই যাত্রা, এই সময় অনেকের নামাজও ফৌত হয়ে যায়, নামাজেরও খবর নেই। গাড়ি ঘোড়া সব বন্ধ, স্থবির পুরা শহর, সব দিকে লুকে লুকারণ্য। পাকিস্তান থেকে একজন আসবেন, এক শাহ আসবেন, শাহ, এই শাহ সাহেব সব উদ্বোধন করবে। বাংলাদেশে 1974 সনে সর্বপ্রথম বাংলাদেশে সেই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর সূচনা হয় বাংলাদেশে। এর আগে মানুষ জানতো না রবিউল আউয়ালের 12 তারিখ উদযাপন করতে হবে, মানুষ জানতোই না। সর্বপ্রথম তৈয়ব শাহ এসেছিলেন, ও তার মাধ্যমে বাংলাদেশে এই কাজের সূচনা হয়। তো মানুষ এটাকে খুব ইজি ভাবে নেয়, পজিটিভ নেয়, কারণ রাসূলের ভালোবাসা এটা ইমানের অংশ। তো এখানে শরীক হয়, মিছিলে শরীক হয়, আবার বিরাট আপনার যেখানে জলসা করা হয় সেখানে অনেক জায়গায় আবার চেয়ারও রাখা হয়, এখানে আবার কিয়াম করা হবে। অনেক জায়গায় আপনার এটাও বলা হয় যে এই জায়গায় আমরা যখন দুরূদ পড়ব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব, একটু টান মারবো, তারপরে কি দাঁড়াবো, বলবে এই জায়গায় নাকি কে আসেন, কথা বলেন, রাসূল আইসা পড়ে। এই জায়গায় অনেক জায়গায় দেখলাম চেয়ার কি রাখে, খালি রাখে। এদের এই ভুল দুরুদ নেয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লালায়িত, এই জায়গায় আসবেন। রাসূল আসবেন কেন? তোমার দুরুদ নেওয়ার জন্য। কাউকে বাড়িতে ডাকা
যে ভাই আমি তোমার জন্য ত্রাণ রাখছি, ভাই তুমি আমার বাড়িতে আসো, এটা কি সম্মানের নাকি তার বাড়িতে দেয়া সম্মানের? আমি মুতলি সাহেবকে বলেছি কালকে, আমরা যাওয়ার কথা ছিল এই সপ্তাহে, সোমবারে আপনার মিটিং ছিল মসজিদে, যেতে পারিনি। ওনারাও ওই জায়গায় সময় দিতে পারবে বলছে শনিবারে, আগামীকালকে যাব। তো মুতলি সাহেবকে আমি বলেছি কথা যে আমরা মানুষের দ্বারে দ্বারে জায়গায় মানুষের কাছে পৌঁছে দিব। বলেন মানুষের কাছে কি করব? পৌঁছে দিব। এটা হলো সম্মান। এটা কি সম্মান? আর আমি যদি বলি ঢাকায় আমি আছি অফিসে, আপনারা আসেন, যেমন অনেক সময় ঈদের সময় মানুষ কি করে, ঈদের সালামি দেয়, জাকাতের কাপড় দেয়, লাইন ধরে কিনে জাকাতের কাপড় নেয়। এটা সম্মানের জিনিস না। সম্মান হলো পাওনাদারের কাছে, অথবা যাকে আপনি গিফট করবেন, হাদিয়া করবেন, ত্রাণ দিবেন, তার কাছে যেয়ে পৌঁছে দেওয়া সম্মানের সাথে। এখন তো মানুষ ভাইরাল হওয়ার চেষ্টা করে, একটু কি তোলে, ছবি তোলে, 500 টাকার একটা কি ধরাই দিছে ব্যাগ, 1000 টাকার 2000 টাকার খাম ধরাই দিল, পুরা দুনিয়াকে দেখাইলো যে এবার আমার থেকে নিতেছে, আমি দিতেছি। এত ছোট মানুষ একটু ভাইরাল হওয়ার জন্য। আরে দাম তো হবে, ডান হাতে দিছে, বাম হাতেও কি নাই, খবর 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 নাই, এভাবে দাম হতে হবে। এগুলো ভাইরালের কি চিন্তা? মানুষে অনেক সময় আমানত দেয়, হাজার হাজার না, লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, সেটা আপনি ট্রাক সাজাইতেছেন, জিনিসপত্র করতেছেন, মানুষ যেন দেখে, বিশ্বাস হয় মানুষের, এটা ঠিক আছে হয়তো। কিন্তু এবারে প্রত্যেককে আপনি দিচ্ছেন, এই মানুষটাকে আপনি নেটে নিয়ে আসছেন, তাকে আপনি দেখাচ্ছেন, ফোকাস করছেন সারা পৃথিবীর সামনে, এটা কিন্তু তার জন্য লজ্জার নয়। সে হয়তো কিংকর্তব্য বিমূঢ় হইয়া, পরিস্থিতির শিকার হইয়া নিতে বাধ্য। কিন্তু অনেকে আমি শুনেছি বলেছেন যে ভাই আমি নেব না, আমি ক্ষুধার্ত থাকবো, কিন্তু আমি তোমার এই এক ব্যাগ কি ত্রাণের ব্যাগ আমি নিব না। একটা ব্যাগ দিতেছে আর 3 জনে ভিডিও করতেছে, এগুলো উচিত না। মানুষকে লজ্জা দেওয়া। তো যাই হোক, যে কথা বলেছিলাম যে মানুষের বাসায় পৌঁছে দেওয়া, মানুষের কাছে যাইয়া পৌঁছে দেওয়া, এটা সম্মানের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সম্মান দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন